বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অবাধ্য সন্তানকে বাধ্যবশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। পৃথিবীর প্রতিটি বাবা মাই চায় তার সন্তান যেন তার বাধ্য এবং বশ থাকে, তার কথা মতো চলে, সন্তান যেন কোনো খারাপ দিকে ধাবিত না হয়। এটা পৃথিবীর প্রতিটি মা এবং বাবাও চান। কিন্তু দেখা যায় সন্তান শয়তানের ধোকায় পড়ে, অন্য কোনো মানুষের প্ররোচনায় পড়ে সন্তান মা বাবার সাথে এমন খারাপ ব্যবহার করে, এতটাই অবাধ্য থাকে, এমন ভাবে খারাপ দিকে চলতে থাকে, নেশাগ্রস্ত হয়, খারাপ বন্ধু বান্ধব, খারাপ ছেলে মেয়ের আড্ডায় পড়ে, আবার বিবাহিত হলে স্ত্রীর কথায়, অনেকেই স্বামীর কথায় এমন এক অবস্থায় চলে যায় যে বাবা মার দুঃখের সীমা থাকে না। নীরবে বাবা মার চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন সন্তানের পরিবর্তনের জন্য, সন্তানকে তার কথা মতো চালানোর জন্য। কত কষ্ট করে সন্তানকে সে লালন পালন করেছে, আর সেই সন্তান যখন বাবা এবং মায়ের সাথে উঁচু গলায় কথা বলে, খারাপ ব্যবহার করে, তখন কিন্তু বাবা মার অনেক কষ্ট হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মা চিন্তা করেন যে সন্তান আমাদের কথা শুনুক আর না শুনুক, সে যেন বিপথে না যায়। দেখা যায় সন্তানকে বাবা মা উপদেশ দিবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু তাদের উপদেশকে তারা বিষের মতো মনে করে, আরো উল্টো ভালো কথা বললে খারাপ ব্যবহার করতে থাকে। এতে বাবা মা ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়, কষ্ট পেতে থাকে। এমন অনেক মানুষ রয়েছেন সন্তানের ভালোর জন্য গভীর রাতে উঠে আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করেন। নামাজের শেষে আল্লাহ তাআলার কাছে প্রতিটি নামাজের শেষেই সন্তানের ভালো হওয়ার জন্য, ভালোর জন্য দোয়া করেন। সেই সন্তানই দেখা যায় কথার দ্বারা, কাজের দ্বারা বাবা মাকে এত কষ্ট দেয়, নীরবে নীরবে তারা ভিতর থেকে শেষ হয়ে যায়। তবে আপনারা যারা চাচ্ছেন সন্তান যে বয়সের সন্তান যে বয়সেরই হোক না কেন, ছোট হোক বড় হোক, সে অবিবাহিত হোক বিবাহিত হোক, সন্তানকে যদি বাধ্যবশ করতে চান, সে ছেলে হোক আর মেয়ে হোক, আপনি মা হিসেবে বাধ্যবশ করতে চান, বাবা হিসেবে বাধ্যবশ করতে চান, একবারের জন্য আজকের এই আমলটি আমি যে নিয়মে বলবো করে দেখেন, আপনার সন্তান সারা জীবনের জন্য এমন বাধ্যবশ হবে, আপনি যা বলবেন সেটা চোখ বন্ধ করে একেবারে অন্ধের মতো মেনে নিবে, কোনো রকম আর্গুমেন্ট করবে না। এমন এক ভালোবাসা, এমন এক সম্মান, এমন এক হেদায়েত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন যে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আপনাদের ভিতরে হয়তোবা অনেকেই রয়েছেন সন্তানকে বাধ্যবশ করার জন্য, সন্তানকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনার জন্য এর আগেও অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেক শায়েখদের কাছে গিয়েছেন, কিন্তু আপনাদের রেজাল্ট আসেনি। কেন আসেনি? একটি আমল করার জন্য যে পূর্ণাঙ্গ নিয়ম মানতে হয়, সেটা হয়তো আপনারা মানতে পারেননি বা ওই নিয়ম অনুযায়ী আমল করেননি, এই জন্য কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট আসেনি। তবে আজকে আমি একটি আমল কিভাবে করলে কোনো অবাধ্য ছেলে অথবা অবাধ্য মেয়ে কিভাবে বাবা এবং মায়ের বাধ্যবশ হয়, সেটা পরিপূর্ণভাবে আপনাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবেন ইনশাআল্লাহ। এই জন্য আজকের এই আমলটি যে নিয়মে বলবো, দয়া করে সেই নিয়মে করার চেষ্টা করবেন, একটু যেন এদিক সেদিক না হয়, সেদিকে খেয়াল রাখবেন। এই আমলটি করার আগে আপনি অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে ছেলে অথবা মেয়ের চেহারার কথা মনে মনে চিন্তা করে এই আমলটিকে করবেন। আপনি আমলের শুরুতেই বলবেন পশ্চিম দিকের প্রধান মাকাল ফেরেশতা হযরত দারদাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 3 সহকর্মী হযরত জিরকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত কাশমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শুআইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিবলার প্রধান মাকাল ফেরেশতা হযরত আইনাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 3 সহকর্মী হযরত ফারগুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত তাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আল্লাওয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার সন্তানকে সারা জীবনের জন্য আমার বাধ্যবশ করার জন্য আল্লাহ তাআলার হুকুম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন, এই কথাটিকে আপনি 3 বার বলেই আমল শুরু করবেন। আমলের শুরুতে আপনি সরফুল উম্মাহ তাহসিন করে নেবেন। যারা নিজেরা সরফুল উম্মাহ তাহসিন করতে পারবেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে। যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলেও আপনাদের সরফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে, সেই লিংকও আপনাদের জন্য দেওয়া রয়েছে।
তবে নিজেরা সরফুল উম্মাহ তাহসিন করা উত্তম। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। অতি তাড়াতাড়ি আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এমন আশ্চর্য আমল নিয়ে হাজির হবো যা পৃথিবীর কেউ আপনাদেরকে দিতে পারেনি। তবে আমি আপনাদের এমন এক আসিমাত দিব যেটা কোনো সুগন্ধির উপরে আপনি রেখে আমার মুখ থেকে 21 বার শোনার পরে সুগন্ধি মেখে যদি সন্তানের সামনে যান আর সন্তানের নাকের কাছে যদি গ্রান একবার পৌঁছাতে পারে, সারা জীবন আপনার গোলামি করবে, সে বাধ্য বশ থাকবে, আপনার কথা উঠবে এবং বসবে। জীবনে কোনোদিন কেউ আপনার সন্তানকে আপনার অবাধ্য করতে পারবে না। তবে আজকের এই আমলটি খুবই চমৎকার, যদি একবারের জন্য করতে পারেন সন্তান যতদিন বেঁচে থাকবে আপনার বাধ্য এবং বশ থাকবেন ইনশাআল্লাহ। আপনি যতদিন দুনিয়াতে থাকবেন সম্মানের সাথে বসবাস করবেন, সন্তান আর কোনোদিন অবাধ্য হবে না, খারাপ পথে যাবে না। আপনি যা হুকুম করবেন, আপনি যা হুকুম করবেন চোখ বন্ধ করে সেটি মেনে নেবে, কোনো আর্গুমেন্ট করবে না ইনশাআল্লাহ। এই জন্য আজকের এই আমলটি আমি যে নিয়মে বলবো দয়া করে সেই নিয়মে করার চেষ্টা করবেন। আমলটি করার ক্ষেত্রে আপনি অবশ্যই যে কাজটি করবেন, এই যে তালসামটি রয়েছে, তালসামটি আমি যেভাবে লিখলাম শুধু এতটুকু তালসাম লিখবেন। এরপর তাওকিল লিখতে হবে। যারা তাওকিল বাংলায় লিখবেন তারা কিভাবে লিখবেন সেটা বলে দিচ্ছি। তবে আরবিতে যারা লিখবেন তারা লিখবেন তাওয়াক্কুলি খুদ্দাম হাদাত তালসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি কালবি ওয়া সামা ওয়া বাসরা ওয়া আকালা। এখানে সন্তানের নাম লিখবেন বি মাহাব্বতি ও মাওয়াদ্দাতি আলুহা আলুহা আলা জাল ওয়া লাজাল ওয়া সাদ ওয়া সাদ বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আর যদি আপনি এই কথাকে বাংলায় লিখতে চান তাহলে লিখবেন এই পবিত্র তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন। আমার সন্তান অমুককে সারা জীবনের জন্য আমার বাধ্যবশ করে দেওয়ার জন্য তার মন, মস্তিষ্ক, তার জিহ্বা, নাক, কান, গলা সবকিছু যেন আমার কথাই, আমার ইশারাতে চলে, সেই ব্যবস্থা আপনি করে দিন। আমার প্রেম, মহব্বত, ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাটুকু আপনারা দয়া করে আমি যেভাবে বললাম সেভাবে নিজ দিয়ে লিখবেন, বাংলায় লিখেন আর আরবিতে লিখেন। এরপরে আপনি তালসামটিকে সামনে রেখে পবিত্র কোরআনে চলে যাবেন। যে সূরা দ্বারা নামাজ আদায় করেন সেই পবিত্র সূরায় চলে যাবেন। সেই সূরাতুল ফাতিহা পাঠ করবেন, শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পাঠ করবেন। যখন আপনি ওয়ালাদ-দাল্লিনে আসবেন তখন তাওকিল বলতে হবে। যদি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার সন্তানকে সারা জীবনের জন্য আমার বাধ্যবশ করে দেওয়ার জন্য। এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আরবিতে বলতে চাইলে বলবেন তাওয়াক্কুলি খুদ্দাম হাদি সূরাতি শরীফ বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি কালবি ওয়া সামঈ বাসরা ওয়া আকালা ফুলান বিন ফুলানাতুন বিমাহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলুহা আলা জালওয়াজি সাদ ওয়া সাদ বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। তারপরে আমিন বলবেন, আবার সূরাটি পাঠ করবেন, তবে দ্বিতীয়বার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না। শুধু সূরা পাঠ করার পর ওয়ালাদ-দাল্লিনে গিয়ে আগের বার তাওকিল বাংলায় বললে এবারে বাংলায় বলবেন, আগের বার আরবিতে বলে থাকলে এইবার আরবিতে বলবেন, তারপর আমিন বলবেন। এই নিয়মে সূরাটিকে হয় 45 বার অথবা 7 বার অথবা 21 বার আপনি অবশ্যই পাঠ করবেন। যে সংখ্যা আপনার মন বলবে আপনি সেই সংখ্যায় পাঠ করবেন। এরপরে তালসামটি সামনে রেখে সেই মহান আজিমাত বারহাতি আপনাকে পাঠ করতে হবে, যেটা হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজে ব্যবহার করেছেন। সেই মহান আজিমাত বারহাতি হয় নিজে পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহদিন বারিশানিন কাদহিরিন নামুশারাকিন বারহাইরা বাশকাইলাকিন কাদমাদিন আন গালাতিন কাবারাতিন গাহা কাইদা হুলা শামখাহিরিন বিকাতাউনাইহিন বাশারিসিন তুনাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়া গাতাশিবিলাত শাকশাকবিলিন আমবিলিন জাল